গণিত বাতানোর পক্ষ থেকে তোমাদেরকে জানাই অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি তোমাদেরকে নবম দশম শ্রেণী অনুশীলনী 4.1 এর পর্ব নং 2 এর সূচকের 4টি অঙ্ক নিয়ে আলোচনা করব। এখানে 1 নম্বর অঙ্কে দেওয়া আছে 7 এর পাওয়ার কিউব, এবার এখানে দেওয়া আছে 7 এর পাওয়ার মাইনাস কিউব, এখানে 3 × 3 - 4 দেওয়া আছে পাওয়ার। তাহলে এই অঙ্কটা যদি আমরা সমাধান করতে যাই, আমরা আগেই সূত্র পড়ছিলাম, যদি বেস 1 হয় এবং গুণ আকারে থাকে তাহলে পাওয়ার গুলা কি হবে? যোগ হবে। তাহলে এখানে বেস দুইটা 1 এবং কি পাওয়ার গুলো আমরা এখন কি করব? গুণ আকারে আছে এবং পাওয়ার গুলো আমরা এখন যোগ করে দেব। তাহলে আমরা এখন লিখব দুইটা বেসের ভিতরে আমরা একটা বেস নেব 7। এখন পাওয়ার গুলা কি আছে? পাওয়ার গুলা আমরা যোগ আকারে লিখবো। তাহলে বেস দুইটা 1 এবং গুণ আকারে আছে, এখানেও 7 এখানেও 7 এবং গুণ আকারে আছে, এজন্য আমরা কি করব? পাওয়ার গুলা যোগ লিখবো। তাহলে 3 - 3। এখানে আমি বলছিলাম পাওয়ার গুলা যোগ আকারে লিখবো। তাহলে এখানে মাইনাস দিচ্ছি এজন্যই, এই 3 এর পূর্বে কিন্তু একটা প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এজন্য কিন্তু আমাদের মাইনাস হয়েছে। তারপরে আমরা নিচে যদি চলে যাই, এখন নিচে আমরা দেখবো কি দুইটা 3 আছে, বেস 1, তাহলে আমরা একটা বেস নিব। একটা বেস নেওয়ার পর আমরা কি করব? এখানে এই 3 যেহেতু কোনো পাওয়ার নাই, তাহলে আমরা জানি পাওয়ার 1 আছে, তাহলে আমরা একটা 1 নিব -4। এই 1 এর আগেও কিন্তু একটা প্লাস আছে, প্লাস মাইনাসে -4 দিয়ে দিছি। এবার আমরা পরের লাইনে যাব। এখানে কিন্তু আমরা কি করছি? এখানে দুইটা বেস 1, এজন্য একটা বেস নিছি এবং গুণ আকারে থাকার জন্য আমরা যোগ করে দিছি। এখানে দুইটা বেস 1, এজন্য আমরা একটা বেস নিছি এবং গুণ আকারে থাকার জন্য আমরা যোগ করে দিছি। এখানে আমরা কি করব কি, এই দুইটা 7, 3 থেকে 3 মাইনাস করে দিলে আমাদের 0 হবে। এখানে আমরা যদি মাইনাস করে দেই তাহলে -3 হবে। আমরা যদি এর পরের লাইনে চলে যাই, পরের লাইনে গেলে কি হবে? আমরা এই পরের লাইনে আমরা করব কি, যদি আমরা এর আগে বলছিলাম যদি কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে এর মান হলো 1। তাহলে 7 এর পাওয়ার 0, এর মান হচ্ছে 1। আর এখানে হচ্ছে 3 টু দি পাওয়ার -3, তাহলে এখানে কি হবে? আমরা যদি কোনো কিছুর পাওয়ার যদি -1 হয় তাহলে 1 বাই ওইটা হয় -3 আছে, তাহলে আমাদের হবে কি? এখানে হবে 1/3। এখানে কি হবে? 1/3 টু দি পাওয়ার 3। এই -3টা এখানে +3 হয়ে যাবে। আমরা কিন্তু একটা যে সূত্র পড়ছিলাম যে যদি যদি a টু দি পাওয়ার -1 হয় তাহলে হবে 1/a। এখন o টু দি পাওয়ার 1 হলে 1/a, এখানে a টু দি পাওয়ার 1 হলে 1/a হবে। এখানে যেহেতু a টু দি 3 টু দি পাওয়ার -3 আছে, এই -3টা নিচে এসে কি হয়ে গেছে? +3 হয়ে গেছে। এবার যদি আমরা এটা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে কি হবে? উপরে 1, নিচে আমরা যদি করি তাহলে 1/27। কারণ 3টা যদি আমরা 3 বার গুণ করি তাহলে কত হবে? এই 3 এর উপরে কিউব আছে, 3 বার গুণ করলে আমাদের 27 হবে। আমরা জানি হরের নিচে হর থাকলে একটা লবের সঙ্গে গুণ করা যায়, তাহলে লবের সঙ্গে গুণ করে দিলে 27 হবে, নিচে 1 না দিলে চলে। আমরা এর উত্তর হবে কত? 27। এটা উল্টায় দিলে আমাদের কত হবে? 27। তাহলে এটা হলো আমাদের আনসার। আমরা যদি এবার 2 নম্বর সমাধানে যাই, 2 নম্বর অঙ্কের সমাধানে যাই, তাহলে 2 নম্বর অঙ্ক সমাধানে গেলে আমরা কি করব? এখানে আমরা লিখব, এখানে আছে কি 3 এর উপরে রুটের উপরে একটা 3 দেওয়া আছে। আমরা জানি রুটের উপরে কোনো কিছু থাকলে 1 বাই ওইটাই হয়। রুটের উপরে এখানে 3 আছে, তাহলে 1/3 হবে। আমরা জানি রুটের উপর কোনো কিছু থাকলে 1/, ওইটা হয়। যদি রুটের উপর কোনো কিছু থাকে তাহলে এখানে আমাদেরকে 7 স্কয়ার, আমরা 7 স্কয়ার দিব, দেওয়ার পর রুটের উপরে 3 আছে, এজন্য আমরা 1/3 দিব। এটা কিন্তু আমরা আগের যে পর্বটা আছে সেটা কিন্তু আমরা আলোচনা করেছি। এখানে আবার কি আছে? রুটের উপরে এখানে 3 আছে, আমরা 7 1/3 দিব। রোডের উপরে যা থাকবে, রোডের উপরে যদি আমি যুক্ত না করে রাখা হয় তাহলে 1/2 হবে। এখানে আমাদের আছে শুধু রুট, তাহলে 7 1/2। যদি শুধু রুট থাকে এর মান জানি আমরা কি? হাফ। এর মান জানি কি? হাফ। তাহলে আমরা 7 দিয়েছি এবং কি রুটের বদলে 1/2 দিয়েছি বা হাফ দিয়েছি। আমরা এর পরবর্তী লাইন যদি করতে হলে কিভাবে করবো? আমরা এই পাওয়ার জানি গুণ হয়, এই জন্য আমরা কি করে দিব? এই 2 1 এর সঙ্গে গুণ হয়ে যাবে, 7 2/3
3 হবে ডট 7 1/3। আমরা নিচে কি করে দেব 7 যা আছে তাই 1/2। আমরা এবার এখানে খেয়াল করব কি এখানেও বেস 7, এখানেও বেস 7, এখানেও বেস 7, তিনটা বেসই 7। তাহলে সরি এটা আমার আর লাগবে না, এখানে তিনটা বেসই 7। যদি তিনটা বেসই যদি 7 হয় তাহলে আমরা তিনটা বেসের ভিতরে এবং প্রথম বেস দুইটা গুণ আকারে আছে এবং পরেরটা ভাগ আকারে আছে, তাহলে আমরা যদি একটা বেস নেই তাহলে একটা বেস যদি আমরা নেই 7 এবং কি যেগুলা গুণ আকারে আছে এগুলো আমরা যোগ আকারে লিখবো এবং ভাগ আকারে যেটা আছে সেটা আমরা বিয়োগ আকারে লিখবো পাওয়ার গুলা। আমরা জানি বেস যদি 1 হয় এবং যদি গুণ আকারে থাকে তাহলে পাওয়ার গুলা কি হয় যোগ হয় এবং কি যদি ভাগ আকারে থাকে তাহলে ওই পাওয়ারটা বিয়োগ হয়। তাহলে আমরা এখানে লিখবো কি 2/3 প্লাস 1/3। আমরা এই 7 এর পাওয়ার লিখছি প্লাস দিয়েছি, এই 7 এর পাওয়ার লিখেছি। এবার এই ভাগ আকারে যে 7টা আছে এর পাওয়ার লেখার সময় যেহেতু ভাগ আকারে আছে এটার সময় কি হবে আমাদের মাইনাস হবে 1/2 বা বিয়োগ হবে। এবার আমরা করব কি 7 যার পর এগুলো আমরা লসাগু করে দেবো। আমরা যদি 3 3 এবং 2 এর লসাগু করি তাহলে কত হবে আমাদের, আমরা যদি এমনিতে যদি একটু এদিকে যদি একটু এমনিতে খেয়াল করি যে 3 3 2 এই লসাগু কত হবে, এখন লসাগু হবে যেমন দেখা যাচ্ছে 3 1 1 2, তাহলে কত হইলো আমাদের 6 হবে লসাগু। তাহলে আমরা যদি এখানে 6 দেই, 6 দেওয়ার পরে 3 6 এর ভিতরে কতবার যায় 2 বার যায়, 2 বার ভাগ করা যায়, 6 2 বার যায়, তাহলে 3 6 এর ভিতরে 2 বার যায়, তাহলে 2 দিয়ে আমরা 2 এর গুণ 2 দুগুণে 4 প্লাস 3 6 এর 2 বার যায় 2 কে 2 মাইনাস 2 6 এর ভিতরে 3 বার যায় তাহলে 3 হবে ইকুয়াল। আমরা এখানে 7 দিব। আমরা লিখবো কি আমরা যদি এখানে 4 আর 2 যোগ করি তাহলে আমাদের কত হবে, 4 আর 2 যোগ করলে আমাদের কত হবে, এখানে 4 আর 2 যোগ করলে 6 হবে, 6 থেকে যদি 3 বাদ দেই বা মাইনাস করে দিই তাহলে আমাদের কি হবে 3 হবে বাই 6 ইকুয়াল। আমরা যদি এখানে 7 দেই, 7 দিলে যদি আমরা কাটাকাটি করি 3 একবার যায় 3 এবার যায় 2 বার যায় তাহলে 1/2। তাহলে 7 এর পাওয়ার হচ্ছে 1/2, আমাদের এটা আনসার আছে। আমরা এটা উত্তর এটা এখানে উত্তর লিখলেও আমাদের হবে, আমরা যদি এর নিচে যদি রুট 7 দিয়ে দেই তারপরে হবে, কেননা আমরা জানি হাফের রুটের পরিবর্তে আমরা হাফ লিখতে পারি, যেহেতু হাফ আছে আমরা রুট দিতে পারি। আমরা যদি এখানে উত্তর দিয়ে দিই তারপরে হবে। এখানে আমরা কি করছি, এখানে প্রথমে আমরা বেস গুলা দেখছি, রুট আছে, রুটের উপরে 3 আছে, যদি রুটের উপরে কোনো কিছু থাকে 1/, ওইটাই হয়। এর জন্য আমরা রুটের উপরে 3 আছে এজন্য আমরা 7 স্কোয়ার 1/3 দিয়েছি, রুটের উপরে 3 আছে 7 1/3 দিয়েছি। আর রুটের উপরে কোনো কিছু নাই বলতে কি তাহলে এটা হাফ হবে, এজন্য আমরা রুটের মান হাফ দিয়েছি। এবার আমরা 12 পারে গুণ করেছি, 7 দিয়েছি, 2 আর 1 গুণ করছি, 2 একে 2 হয়েছে, আর নিচে 3 আছে 3 দিয়েছি ইনটু এটা গুণ, এটা যেমন আছে এমন লিখছি, নিচেরটা যা আছে তাই লিখছি। এবার আমরা লিখছি তিনটা বেসই 1, এজন্য বেস যদি 1 হয় এবং গুণ আকারে থাকলে তাহলে পাওয়ার গুলা যোগ হয় এবং ভাগ আকারে থাকলে সেটা বিয়োগ হয়। আমরা তিনটা 7 এর মধ্যে একটা 7 নিয়েছি এবং কি করেছি প্রথম যেগুলা গুণ আকারে ছিল সেগুলা যোগ করে দিয়েছি এবং এটা ভাগ আকারে আছে বিয়োগ করে দিয়েছি। এবার আমরা কি করেছি, এবার লসাগু করেছি, লসাগু 6 হয়েছে, এবার যোগ বিয়োগ করে দিয়েছি 3/6 হয়েছে, আমরা কাটাকাটি করার পর আমাদের আসছে হাফ। আমরা জানি রুটে আমরা হাফ, রুটের বদলে আমরা হাফ দিতে পারি, এজন্য যেহেতু হাফ আছে আমরা রুট 7ও দিতে পারি। এখানে আমরা যদি 3 নং অঙ্ক যদি সমাধান করতে যাই তাহলে 3 নং অঙ্ক সমাধান করতে গেলে আমাদের কি হবে, এখানে এখানে আমাদের দেওয়া আছে 2 এরপরে -1 পাওয়ার দেওয়া আছে এবং 5 এর উপর -1 দেওয়া আছে এবং এই দুইটার উপরে মাইনাস আর একটা -1 দেওয়া আছে। তাহলে 2 টু দি পাওয়ার -1 প্লাস 5 টু দি পাওয়ার -1 এবং কি পাওয়ার আর হোল ব্র্যাকেট দিয়ে এবং কি পাওয়ার -1 দেওয়া আছে। এটা যদি আমরা এভাবে করতে যাই তাহলে আমরা কি করব, তাহলে আমরা করব সরি তাহলে আমরা করব যেহেতু আমরা জানি কোনো কিছুর উপর 1 থাকলে দেখা গেছে a টু দি পাওয়ার -1 থাকলে 1/a হয়। তাহলে এই 2 এর উপরে -1 আছে তাহলে 1/2 হবে, 1/2 প্লাস 5 এর উপরে মাইনাস আছে তাহলে 1/5, আমরা এখানে -1 দিয়ে দিব ইকুয়াল। আমরা এই দুইটা 5 আর 2 লসাগু করব তাহলে কত হবে
10 হবে। 2 10 এর ভিতরে 5 বার যায় বা 5 বার যায়, আমরা 1 দিয়ে গুণ করে দিলে তাহলে 5 হবে, প্লাস এটা 2 বার যায় গুণ করে দিলে 2 হবে, আমাদের -1 ইকুয়াল। এখানে কি হয়, এখানে আমাদের লসাগু 10 আছে, আর আমরা যদি যোগ করে দিলে কত হবে, 7 হবে। তাহলে -1 পাওয়ার হচ্ছে -1। আমরা জানি কোনো কিছুর উপর -1 থাকলে 1/ওইটা হয়। তাহলে এই 7/10 এর উপরে -1 আছে, তাহলে 1/7/10 হবে। 1/7/10, কেননা কোনো কিছুর উপর -1 থাকলে 1/ওইটা হয়। তাহলে এখানে আছে কি 7/10 এর উপরে -1 আছে, তাহলে 7/10 হবে। তাহলে আমরা লিখবো 1/7/10। আমরা যদি এটা যদি উল্টায় দিই বা হরের নিচে হর থাকলে উপরে লবের সঙ্গে যে গুণ হয়, তাহলে 10 যদি আমরা 1 এর সঙ্গে গুণ করি তাহলে কি হবে, আমাদের হবে 10/7। এটা হচ্ছে আমাদের আনসার। আমরা যদি আবার আমাদের 4 নং অঙ্ক সমাধান করতে যাই, সেম একই সিস্টেমে 4 নং অঙ্ক সমাধান করতে গেলে কি হবে, আমাদের এখানে এখানে আছে 2 আর a গুণ অবস্থায় আছে এবং কি আছে, এর উপরে -1 আছে। আমরা জানি -1 থাকলে 1/ওটা হবে, তাহলে এর উপরে -1 আছে, 1/a হবে। 2 আর a যেহেতু গুণ হয়ে আছে, আমরা 2 দিব এবং কি গুণ দিব বা ইন্টু 1/a প্লাস 3 ইন্টু 1/b। 3 সঙ্গে b গুণ হয়ে আছে বা ইন্টু হয়ে আছে, এই জন্য আমরা কি 3 সঙ্গে b গুণ করে দিব আর -1 দিব ইকুয়াল। আমরা এবার যদি একটু 1 সঙ্গে গুণ করি তাহলে হবে 2/a প্লাস 3 যদি 1 সঙ্গে তাহলে হবে 3/b -1। এবার যদি আমরা এটা করে লসাগু করি তাহলে হবে আমাদের ab। এই লসাগুর অপর নাম হচ্ছে ভাগ করা বা কাটাকাটি করা, ভগ্ন করা। তাহলে এখন যদি আমরা দিই a, এখানে যদি আমরা ভাগ দিয়ে দিই তাহলে a কাটা থাকে b, তাহলে হবে 2b প্লাস b যদি এখানে ভাগ দিয়ে b কাটা থাকে a, এর উপরে 3 গুণ দিলে 3a -1। আমরা জানি কোন কিছুর উপর -1 থাকে মানে 1/ওইটা। তাহলে এই পুরাটার উপরে কিন্তু -1 আছে, তাহলে 1/ এই পুরাটা আমরা দিয়ে দিব। 1/ নিচে আছে 2b প্লাস 3a/ab। আমরা -1 থাকা মানে 1/, এটা দিয়ে দিছি। এবার এখানে 2b প্লাস 3a এবং কি ab দেওয়া আছে, তাহলে নিচে হর থাকলে উপর লব সংখ্যা কি হয়, গুণ হয়। তাহলে আমরা দিব ab/2b প্লাস 3a। এটা হচ্ছে আমাদের আনসার। আসলে সূচক অঙ্কগুলো যদি আমরা একটু বেশি বেশি করে করি তাহলে আমাদের নখদর্পণে আসবে। আমরা আসলে এইগুলা বেশি বেশি করার চেষ্টা করবো, আর সূত্রগুলা বিশেষ করে মনে রাখার চেষ্টা করব। এখানে সূত্র প্রয়োগ হয়েছে মূলত দুইটা বেশি, দেখা গেছে যদি এর উপরে যদি 0 হয় তাহলে এর মান হলো 1, এর উপর যদি -1 হয় তাহলে 1/a, এবং এর উপর যদি -n হয় তাহলে 1/n। এই তিনটা সূত্র দিয়েই কিন্তু আমরা অঙ্কগুলো সমাধান করলাম। এই এই তিনটা সূত্র দিয়ে কিন্তু আমরা অঙ্কগুলো সমাধান করছি। তাহলে এই সূত্রগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের অঙ্কগুলো করতে অনেক সুবিধা হবে। তোমাদেরকে আমার একসঙ্গে তখন থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।